আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা সবাই তো ডিমের চপ খেয়েছি কিংবা বানাতে পারি। আমি জানি আমার বন্ধুরাও কিন্তু এই ডিমের চপ বানাতে পারে। তবে আজকে আমি তোমাদের সাথে একটু ভিন্নভাবে ডিমের চপটা শেয়ার করব। চলো বেশি কথা না বলে শুরু করা যাক। প্রথমে এখানে ৩টা ডিম, সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। এখন আমরা যেভাবে ডিমগুলো ভাজি করে থাকি ঠিক সেভাবে কিন্তু ডিমগুলো ভাজি করে নিব। তাই এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি। তারপরে এই তো ৩টা ডিমও কিন্তু ভেঙে নিয়েছি। এবারে এই মশলার সাথে ডিমগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে চামচের সাহায্যেও কিন্তু ফেটিয়ে নিতে পারো। তবে আমার কাছে যেভাবে সুবিধা মনে হয়েছে আমি ঠিক সেভাবেই করে নিয়েছি। তো এই তো এবার কিন্তু চুলায় পাইপ্যান বসিয়ে গরম করে নিই। তারপরে তেলটা দিয়ে গরম করে নিয়েছি। এরপরে যে মাখিয়ে রাখা ডিমগুলো সেগুলো কিন্তু পাইপ্যানের মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা এখানে আলাদা করেও ভেজে নিতে পারো। তবে এভাবে একসাথে কিন্তু ডিমগুলো ভেজে নিলে চপটা বানাতে অনেক সুন্দর হয় আর খেতেও অনেক মজা হয়। তবে এই পর্যায়ে কিন্তু একটু সাবধানের সাথে ডিমটা উল্টাতে হবে, যেহেতু ডিমটা একটু ভারী তাই। তো এই তো অফ ক্যামেরায় আমি ডিমটা উল্টে নিই আর সুন্দর করে ভেজে নিই। এবার ঠান্ডা করে একটা ছুরির সাহায্যে এভাবে লম্বা করে কেটে নিয়েছি। এই যে দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এভাবে লম্বা করে কেটে নিয়েছি। তারপরে অন্যদিকে বেসন মাখিয়ে নেওয়ার জন্য চলে এসেছি। এখানে যতটুকু পরিমাণ বেসন নিয়েছি ঠিক সেই পরিমাণে কিন্তু চালের গুঁড়ো নিয়েছি। সাথে একটু রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে শুকনো উপকরণগুলোকে ভালো করে মাখিয়ে তারপরে এখানে পানি দিয়ে সুন্দর একটা ব্যাটার করে নিচ্ছি। বেসনের মধ্যে যদি চালের গুঁড়ো দেওয়া হয় তাহলে কিন্তু যে কোনো চপই অনেক মুচমুচে হয়। তো এই তো এভাবে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এর মধ্যে কিন্তু গ্যাসটা চলে যায়। তো আর কি করব, যেহেতু ইফতারের সময় খাবো তাই তাড়াহুড়ো করে মাটির চুলায় কিন্তু ভেজে নিচ্ছি। যেভাবে আমরা অন্যান্য চপগুলো ভেজে থাকি বেসনের মধ্যে চুবিয়ে, ঠিক সে একইভাবে এই ডিমের চপগুলো কিন্তু বেসনের মধ্যে চুবিয়ে আমি ভেজে নিচ্ছি। আর এই যে দেখো, এখন কিন্তু সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করে নিব। যার যার পছন্দ অনুযায়ী কালার আসলে কিন্তু নামিয়ে নিবা। এই তো এখন কিন্তু আমি এভাবে সবগুলো ভেজে নামিয়ে নিচ্ছি। এই যে দেখো, দেখতে কিন্তু বোঝা যাচ্ছে না যে এগুলো কিসের চপ। আর যেহেতু বয়েসটা আমি ইফতারের পরে দিয়েছি তাই খাওয়ার ভিডিওটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আসলেও কিন্তু অনেক মজা হয়েছে এই ডিমের চপটা। তোমরাও কিন্তু এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগে তোমাদের কাছে। আর আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানাবে। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।